উদ্ভাবন ও আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম রাজ্যের গণপরিবহন পরিকাঠামো এবং প্রবেশযোগ্যতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। আর যাত্রী সাথী অ্যাপের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। এই অ্যাপের সাথে বর্তমানে যুক্ত হয়েছে 70,000 গাড়ি। এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, সরকারি যাত্রী সাথীকে বাণিজ্যিক সংস্থার অ্যাপের মতো সমতুল পেশাদারিত্বে গড়ে তুলতে চায় রাজ্য সরকার। এর উদ্দেশ্য হলো ওই অ্যাপ থেকে যাতে পরিবহন সংক্রান্ত একাধিক পরিষেবার হদিশ এক ছাতার নিচে পান যাত্রীরা। বছর দেড়েক আগে পরিষেবা শুরুর সময় থেকে এখনো পর্যন্ত যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবের প্রায় 61 লক্ষ ট্রিপ সম্পূর্ণ হয়েছে। আর 70,000 গাড়ি চালক ওই অ্যাপ থেকে 166 কোটি টাকা আয় করেছেন। প্রাথমিক এই সাফল্যের ওপর ভর করে হলুদ ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব ছাড়াও বাস ও ভবিষ্যতে ভেসেলের পরিষেবাকেও এই অ্যাপের আওতায় আনতে চায় রাজ্য। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী শুরুতে বিমানবন্দর কেন্দ্রিক 12টি রুটের হদিশ জানানোর ভাবনা রয়েছে। বিমানবন্দর ছুঁয়ে চলা সাধারণ এসি এবং ভলভো বাসগুলির খোঁজ পাওয়া ছাড়াও অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধাও মিলবে যাত্রী সাথী অ্যাপে। ওইসব রুটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কোন বাস ধরতে হবে যাত্রীরা সেই খোঁজ ছাড়াও অনলাইনে টাকা মিটিয়ে নির্দিষ্ট নম্বরের বাসের কিউআর কোড নির্ভর টিকিট কাটতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে পাইলট প্রকল্প হিসাবে এই পরিষেবা শুরু করতে চায় রাজ্য। পরের ধাপে যাত্রী সাথী অ্যাপের আওতায় বেসরকারি বাসকেও যুক্ত করা হবে। আবার যাত্রীদের কাছে বাস চলাচলের তথ্য নির্ভুলভাবে পৌঁছে দিতে বিভিন্ন বাস স্টপে এলসিডি মনিটর বসাতে চায় রাজ্য, যেখান থেকে বাসের যাত্রীরা বাসের সময় জানতে পারবেন। প্রসঙ্গত, নিউ টাউনে এই প্রযুক্তি নিখুঁতভাবে প্রয়োগের জন্য জিপিএস ছাড়াও আরএফআইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মন্ত্রী নানা কথার ফাঁকে বলেছেন, যাত্রী সাথী অ্যাপ মুখ্যমন্ত্রী চালু করেছেন, ফলে অসাধারণ রেসপন্স পাওয়া গেছে। যারা ক্যাব চালান সেই ড্রাইভারদের কাছ থেকেও রেসপন্স পাওয়া গেছে, যাত্রীরাও রেসপন্স করেছেন। এখানে সরকার থেকে কোনো কমিশন নেওয়া হয় না। কলকাতার যে সমস্ত জনপ্রিয় স্থানগুলো আছে অর্থাৎ সেই সব টুরিস্ট স্পটগুলোর জন্য যে টিকিট, সেটাও যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। এখন নতুন করে যেটা আসছে সেটা হলো আমাদের সরকারি বাস যতগুলো আছে এবং ভেসেল আছে সেগুলোকেও যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। 12টা রুটকে পাইলট প্রজেক্ট হিসাবে নেওয়া হয়েছে। এটা চালু হলে শুধুই কলকাতাতেই নয়, সারা বাংলা জুড়েই যে সমস্ত বাস বা ভেসেল চলে সেসব ক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আর এতেই যাত্রীদের অনেক সুবিধা হবে। যে কোনো ক্যাশলেস বিষয়টিও ব্যাংকের মাধ্যমে হবে। এই পরিষেবা অনেকের ক্ষেত্রেই কিন্তু গ্রহণযোগ্য হবে। আর বাংলা ক্রমশ নতুন নতুন ভাবে এগিয়ে চলুক। অন্যদিকে মুখ্যমন্ত্রী পথ দুর্ঘটনার সংখ্যা কমানোর কথাও জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, ক্রমশ এই রাজ্যে বেড়েছে বাসের সংখ্যা। 2010-11 সালে গাড়ির সংখ্যা 2700টি থাকলেও এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 3400টি। আবার কলকাতার বুকে প্রতি বর্গ কিলোমিটারে 24,000 মানুষ বসবাস করেন। অন্যদিকে এই কলকাতার বুকে 15 বছর পেরিয়ে গেছে এমন গাড়ির সংখ্যা 1,500-এর মতো। তবে পরিবহন মন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, 15 বছরের পুরানো গাড়িকে স্ক্র্যাপ করা হবে না। হাইকোর্টে মামলা করেছেন বাস মালিক সংগঠন। সরকার তাদের পাশে থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছে, এর জন্য যাত্রী সাথী অ্যাপ খুব জনপ্রিয়তা পেয়েছে এবং ইতিমধ্যে প্রায় 70,000 গাড়ি আমাদের এই অ্যাপের সাথে যুক্ত হয়েছে। এই বাস এবং ভেসেল সরকারি উদ্যোগে যা চলে পরিবহন ব্যবস্থা, সেগুলো তারা টিকিট কাটতে পারবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।